আমি শুধু বলবো রাজ্যের বাইরে নিয়ে সিবিআই যেমন 17টা পোস্টপোল ভায়োলেন্সের মামলা অন্য রাজ্যে ট্রান্সফার করার জন্য সুপ্রিম কোর্টে গেছে, তেমনি ভাদু আনারুলের ঘটনাসহ বকটুই মামলা পশ্চিমবঙ্গের বাইরে যাতে বিচার হয় এই আবেদন যদি সুপ্রিম কোর্টে করেন তাতে পশ্চিমবঙ্গের লোক খুশি হবে এবং বকটুইয়ের অসহায় নিরীহ মুসলিম মহিলা শিশুকন্যাদের যারা জ্বালিয়েছিল তারা প্রকৃত শাস্তি পাবে। অত্যন্ত নিম্নরুচির কথাবার্তা, নিম্নরুচির কথাবার্তা। উনি রাজনীতির বাইরে, নিজের স্বার্থের বাইরে কখনো বেরোতে পারলেন না। দুর্ভাগ্যজনক, ইনাকেই আমরা 11 সালে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়েছিলাম। লজ্জা, বাংলার গর্ব মমতা নয়, বাংলার লজ্জা মমতা। এই ধরনের কথা আজকের দিনে মন্তব্য করার মধ্য দিয়ে উনার সংকীর্ণতা এবং উনি যে রাজনীতির বাইরে, নিজের স্বার্থের বাইরে কিছু ভাবেন না, এটাতে প্রমাণিত। আপনার যদি ক্ষমতা থাকে আপনি সুপ্রিম কোর্টে যান। আমি তো আপনাকে নোটিশ করেছিলাম পেন ড্রাইভ দেখানোর জন্য, দেখাতে পারেননি। আমি আলিপুর কোর্টে মামলা করেছি, আপনার সঙ্গে আলিপুর কোর্টে দেখা হবে। সব সময় এই ধরনের কথাবার্তা বলে উনি সকাল থেকে রাত্রি মোদিজির আতঙ্ক, বিজেপির আতঙ্ক, ক্ষমতা চলে যাওয়ার আতঙ্কে ভুগছেন বলে উনি যেখানে যা পারছেন বলছেন। প্রধানমন্ত্রীর এই সফল সভাকে দেখার পরে এরা চিন্তিত হয়ে তৎক্ষণাৎ 1 সপ্তাহের মধ্যে মুখ্যমন্ত্রীকে ওখানে ছুটে যেতে বলছে। উনি কখনো গিয়ে সরষার বীজ ছড়িয়েছেন, কখনো গিয়ে জেসিপি মেশিন দিয়ে জলাশয় তৈরি করে মাছ চাষের কথা বলেছেন, কিন্তু কোনোটাই সফল হয়নি। সিঙ্গুর কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে শ্মশানে পরিণত হয়েছে। তাই 15 বছরে কোনো বড় বিনিয়োগ, বড় ইন্ডাস্ট্রি পশ্চিমবঙ্গে আসেনি। এক এক করে পেট্রোকেমিক্যাল সহ আমাদের নানা বড় বড় গোষ্ঠী পশ্চিমবঙ্গ ছেড়েছে। মোট শিল্প চলে যাওয়ার সংখ্যা 6888টা এই 15 বছরে। আবার একটা ঢপবাজি মারা হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানের শিলান্যাস। আমি দায়িত্ব নিয়ে বলছি, লিডার অব অপোজিশন খুব দায়িত্ব নিয়ে বলছে, 1 ডিসমিলও জমি অধিগ্রহণ হয়নি, টেন্ডার হয়নি, এস্টিমেট হয়নি, ওয়ার্ক অর্ডার দেয়নি। শুধুমাত্র ভোটের জন্য আজকে এখানে শিলান্যাস হচ্ছে আর দেববাবু ওখানে গিয়ে তো খিচ মেরি ফটো করছেন। এইটা একেবারে মিথ্যাচার, এর সঙ্গে বাস্তবতা নেই। ঘাটালবাসী 11-র ভোট, 14-র ভোট, 19-এর ভোট, 24-এর ভোট, 9-এর ভোট বারে বারে এই ঘাটাল মাস্টার প্ল্যানের স্বপ্ন নিয়ে দিয়েছেন। বিজেপিকে আনবেন, প্রধানমন্ত্রীর ইরিগেশন স্কিমে আমরা 50 ভাগ টাকা কেন্দ্র, 50 ভাগ টাকা রাজ্য দিয়ে বিজেপি সরকার তৈরি 1 বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর রূপায়ণ করার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি। ফায়ার ব্রিগেডের মন্ত্রী সুজিত বসুর পদত্যাগ দাবি করছে। ফায়ার ব্রিগেডের মন্ত্রীর অপদার্থতার জন্য দায় স্বীকার করে পদত্যাগ দাবি করি এবং এই সম্পূর্ণ ঘটনা বিচার বিভাগীয় তদন্ত সিটিং জাজকে দিয়ে হওয়া উচিত। এতে কর্পোরেশন, নরেন্দ্রপুর থানা, স্থানীয় কাউন্সিলর, স্থানীয় তৃণমূলের বিধায়ক এবং শাসক ঘনিষ্ঠরা যুক্ত বলে আমরা মনে করি। আগামীকাল বিরোধী দলনেতার নেতৃত্বে 20 সদস্যের বিজেপি এমএলএ লেজিসলেচার পার্টি ওই এলাকায় কালকে যাবে প্লেস অফ অকারেন্স ভিজিটের জন্য। পরিদর্শনের পরে আমরা একটি প্রতিবাদ মিছিল করে নরেন্দ্রপুর থানার উদ্দেশ্যে যাব এবং সেখানে গিয়ে আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিকভাবে বিজেপি এই এত বড় ঘটনার প্রতিবাদ করব। তারপরেও যদি ওরা ব্যবস্থা না নেয়
নিখোঁজ পরিবারের লোকজনকে নিয়ে বিরোধী দলনেতা যেখানে যাওয়ার দরকার হলে সচিবালয়ের সামনে গিয়েও যদি নিখোঁজ পরিবারকে নিয়ে বৃহত্তর ধর্ণা অবস্থান করতে হয়, ভারতীয় জনতা পার্টি সে কাজ করবে, এটুকু আমি আশ্বস্ত করতে চাই।